হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি ক্যাপকাট দিয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ করবেন। তো এর জন্য কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার কোনো গ্রিন স্ক্রিন থাকার দরকার হবে না। আপনি যেখানে বসে ভিডিও করেন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক, আপনি কিন্তু ক্যাপকাট দিয়ে একদম স্মুথলি ইজিলিভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন এবং আপনার পছন্দ মতো যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো আজ পুরো টিউটোরিয়ালটি আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি সেটা করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এর জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসটিতে। তো আমি আমার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসটিতে প্রবেশ করলাম। এই হলো গাইস আমার ক্যাপকাট অ্যাপসটি। এবার অ্যাপসটিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে। আপনি সেই নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ভিডিওটি ইনপুট করে নেবেন। তো আমি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনাদের দেখাবো, আমি সেই ভিডিওটি এখানে ইনপুট করে নিচ্ছি। ওকে গাইস, এই হলো আমার ভিডিও। আমি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আমি আপনাদের দেখাবো। আপনারা কিন্তু একদম দেখতে পাচ্ছেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো প্রকার গ্রিন স্ক্রিন নেই। একদম এইভাবেই আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন, আপনি কিন্তু খুব সহজে সেটা রিমুভ করে ফেলতে পারবেন এবং আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ইনপুট করার পর আপনি চলে যাবেন সরাসরি এডিট অপশন। এখানে দেখতে পাচ্ছেন সিজারের মতো একটা আইকন আছে যেটা নিচে লেখা এডিট। আপনি সেই এডিট অপশনে ক্লিক করবেন। ওকে, আমি এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি একটু বাম দিকে স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাবেন কাট আউট একটা অপশন আছে। আপনি সেই কাট আউট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে তিনটে অপশন পাবেন: রিমুভ ব্যাকগ্রাউন্ড, কাস্টমাইজ কাট আউট এবং ক্রোমা কি। তো আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে সরাসরি ক্লিক করে দেব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদম পুরোপুরি রিমুভ হয়ে গেছে এবং সেটা প্রসেসিং চলতেছে। তো এখানে আমার অল্প কিছুক্ষণ 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে গাইড, আমরা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে চাইলে কীভাবে আপনার পছন্দ মতো যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তো সেটার জন্য আপনি চলে যাবেন আবার একদম ক্যানভাস অ্যাপে। তো ক্যানভাসটায় আবার ওখান থেকে বের হয়ে যাওয়ার পর বাম দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন একদম শেষে ক্যানভাস একটা অপশন আছে। আপনি সেই ক্যানভাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টে অপশন আছে: কালার, ব্যাকগ্রাউন্ড, ব্লার। আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডে কালারাইজ করতে চান তো সেখানে কালারে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে পছন্দ মতো কিন্তু আপনি যে কোনো কালার অ্যাড করে নিতে পারবেন। তো এখানে অসংখ্য কালার আছে, আপনি চাইলে এখান থেকে কালার ইউজ করতে পারেন অথবা এখান থেকে চাইলে কিন্তু আপনি কালার ইউজ করতে পারেন। যে কোনো প্রকার কালার আপনি ইউজ করতে পারেন। যদি গ্রিন স্ক্রিন চান তো এই গ্রিন স্ক্রিন ইউজ করতে পারেন। আপনার যা খুশি তাই কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে, আমি গ্রিন স্ক্রিন রাখলাম। গাইস, আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আপনি কিন্তু সহজেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলেছি। তো এবার দেখাবো কিভাবে আপনি আপনার অন্য কোনো পিক বা ফটো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন। তো তার জন্য আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর ক্যানভাসে ক্লিক করবেন। তারপরে ক্যানভাসে ক্লিক করার পর কালার, ব্যাকগ্রাউন্ড, ব্লার 3টে অপশন পাবেন। আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। আমরা মূলত এই অপশনগুলো ব্যবহার করব না। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, কিছু ডিফল্ট আকারে ক্যাপকাটে থাকবে। তো আমরা তো আসলে এগুলো ব্যবহার করব না। আপনি যদি আপনারা গ্যালারি থেকে যে কোনো প্রকার পিকচার ব্যবহার করতে চান তার জন্য এখানে কিন্তু একটা আইকন আছে, ইমেজ আইকন আছে। আপনি ইমেজ আইকনের উপর ক্লিক করবেন। তো ইমেজ আইকনে ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটি কম্পিউটার ডেস্কটপ নিয়ে এসেছি যেটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাই। এবার আমি টিক অপশনে ক্লিক করলাম। ওকে গাইস, এবার আমি আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্লে করে দেখাবো। গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার কোনো প্রকার কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো নেই। আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল তার কিন্তু কোনো প্রকার কোনো নেই, স্পট বা আপনি যাই বলুন না কেন, যেটা আমাদের সচরাচর থাকে, যারা আমরা ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানি না। এই যে গাইস, এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।